জিতুর বিরুদ্ধে এবার মহিলা কমিশনে দিতিপ্রিয়া, অভিযোগ আর্টিস্ট ফোরামেও। অপু আর্য দ্বন্দ্ব বহাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বৈঠক করে দ্বন্দ্ব কাটিয়ে শুক্রবারই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেটে ফিরেছিলেন জিতু কমল। খবর পেয়ে অনুরাগীরাও আশ্বস্ত হন। এই বুঝি অপু আর্যর দ্বন্দ্ব মিটল। এবার থেকে নির্বিঘ্নে সিরিয়ালের শুটিং হবে। তবে রাত পোহাতেই ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে অন্য তথ্য, দিতিপ্রিয়া রায় নাকি সহ অভিনেতা জিতুর বিরুদ্ধে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় জিতু ভক্তদের লাগাতার বিষোদগারে অভিনেত্রী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে কাজেও মন বসছে না তার। সেই প্রেক্ষিতেই নাকি আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। সূত্রের খবর, এবার নাকি দিতিপ্রিয়া নিজেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন, যদিও সবটাই এখনো জল্পনা স্তরে। তবে অভিনেত্রীর মহিলা কমিশনে দ্বারস্থ হওয়ার খবর শুধুই গুঞ্জন নয়, আদতেই কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন দিতিপ্রিয়া। কি কথা হলো? এই প্রসঙ্গে মিডিয়াকে লীনা গঙ্গোপাধ্যায় জানালেন, দিতিপ্রিয়া আমার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ চেয়েছিল মহিলা কমিশন কিছু করতে পারে কিনা। আর মহিলা কমিশনে তো সব মহিলারাই যোগাযোগ করতে পারেন। আমি বলেছি, যদি তুই মনে করিস আর্টিস্ট ফোরামে অভিযোগ জানাবি, সেটা করতে পারিস। তবে এখনো পর্যন্ত কমিশনের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে আর্টিস্ট ফোরামে দিতিপ্রিয়া লিখিত অভিযোগ জানিয়েছে বলেই জানি। অন্যদিকে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল মিডিয়ার তরফ থেকে। বিষয়টি পুরোপুরি খোলসা করতে না চাইলেও শান্তিলাল জানান, মেইল মারফত দিতিপ্রিয়া সংগঠনের কাছে কিছু জানিয়েছে ঠিকই, তবে মেইল এখনো পড়া হয়নি আমার। প্রসঙ্গত, নায়ক নায়িকার দ্বন্দ্বে ধারাবাহিকের শুটিং নিয়ে প্রশ্ন উঠতেই সোমবার বৈঠকে বসে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। শোনা গিয়েছিল বৈঠক করেও মেটানো যায়নি জিতু ও দিতিপ্রিয়ার মধ্যেকার দ্বন্দ্ব। প্রায় 2 ঘন্টা ধরে চলা এদিনের বৈঠকের মাঝে নাকি হঠাৎই বেরিয়ে যান জিতু। অতঃপর আগামীতে ধারাবাহিকের ভবিষ্যৎ কি, তা নিয়ে প্রশ্ন জেগেছিল সকলের মনে। এমতাবস্থায় নায়ক বদলের কথাও শোনা যায়। গুঞ্জন ওঠে, সংশ্লিষ্ট চরিত্রে জিতুর পরিবর্তে রণজয় বিষ্ণুকে দেখা যেতে পারে। তবে বৃহস্পতিবার টিআরপির ফল প্রকাশ হতেই জিতু কমল জানান, আর্য চরিত্রে তিনিই থাকছেন। শুক্রবার কল টাইম পেয়ে শুটেও যান তিনি। তবে রাত পোহাতেই জানা গেল অপু আর্যর দ্বন্দ্ব এখনো বহাল। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।